দামেস্কে চলে গেলেন হযরতে বেলাল। দামেস্ক সিরিয়াতে ঘুমিয়ে আছেন বহুদিন পরে। আমার নবীজি স্বপ্নে বেলালের ঘরে তশরিফ আনছে। নবীজি স্বপ্নে যাওয়ার পরে বেলাল স্বপ্নে নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল রে, তুমি আমার সাথে কেন জুলুম করতেছো রে বেলাল? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, রওজা শরীফের সামনে দাঁড়ায় যদি সালাম দেন, তাহলে বুঝবেন আল্লাহ রসুল আপনাকে দেখতেছে। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে মিম্বার আছে, এই মিম্বার বরাবর পিছনের দিকে একটা ছোট্ট এইরকম আপনার একটা ছাদ দেখবেন। মসজিদে নববীর ভিতরে আর একটা ছাদ, এরকম একটা ছাদ দেখবেন, এই স্টেজের মতো বরাবর হবে, টাইল দিয়ে সুন্দর করে পাথর করে বানানো। এই ছাদটা ছিল নবীজির দরবারে একজন সাহাবী, মহিলা সাহাবীর একটা বাড়ি ছিল। এই বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল আজান দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তখন এটা মসজিদে নববীর বাহিরে ছিল। বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল, এটা উঁচু ছাদ। এই উঁচু ছাদের উপরে দাঁড়াইয়া মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল আজান দিতেন। আজও পর্যন্ত সেই ছাদ সংরক্ষণ করে রাখা হয়েছে। ওই ছাদের উপরে দাঁড়ায় এখনো মুয়াজ্জিনরা আজান দেয়। মসজিদে নববীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় এখনো আজান দেয়। দেখবেন আজানের সময় যদি আশেপাশে থাকেন, লক্ষ্য করে দেখবেন ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিন আজান দিচ্ছে। সুন্নতে বেলালি, সুন্নতে বেলাল, হযরত বেলাল যেইখানে দাঁড়ায় আজান দিয়েছিলেন, নবীর মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আজান দিবে। একসাথে বলবেন না মারহাবা? বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বেলাল আজান দিতে লাগলেন। প্রেম আসলো এত পরিমাণে, নবী বিহনে বেলালের বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। কিন্তু খোদার আইন, চলে যেতে হবে সব নবীকে আল্লাহর দরবারে। ডাক এসে গেল আমার নবীর, ডাকে সাড়া দিলেন। অনেক লম্বা ওয়াজ, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলাল পাগল পাড়া হয়ে গেলেন। নবী নাই, কোনো সাহাবী এটা মানতেই পারতেছেন না। হযরত বেলাল বিমর্ষ হলেন। আজান দেওয়া বন্ধ করে দিলেন, আজান দেওয়া বন্ধ করে দিলেন। হযরত বেলাল আজান বন্ধ। হায় হায়, হযরত বেলাল বলে দিলেন, আমি আর কখনো আজান দিতে পারবো না। তারিখের মধ্যে এসেছে নবীজির ইন্তেকালের পরে বেলাল আর কখনো আজান দেন নাই। আজান দিতে পারতেন না, তিনি সহ্য করতে পারতেন না। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা রে, আমাকে জোর করবে না, আমি আর কখনো আজান দিতে পারবো না। কখনো আর আজান দেন নাই। তিনি চলে গেলেন। হযরতে বেলাল গাট্টি বুকসা বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলেন। আবু বকর, বিদায় দিয়ে দেন, আমি চলে যাব। ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে তিনি বিশুদ্ধ সনদে লেখেন, হযরত আবু বকর বললেন, বেলাল রে, তোমাকে না বললাম নবীর মসজিদে আজান দিতে? বলল, না হে আবু বকর, আমার দ্বারা সম্ভব হবে না, আর আমি কখনো আর আজান দিতে পারবো না, আমার বিদায় দাও। হযরত আবু বকর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। বেলাল চলে গেলেন সিরিয়া, দামেস্কে চলে গেলেন। হযরতে বেলাল দামেস্ক সিরিয়াতে ঘুমিয়ে আছেন বহুদিন পরে। আমার নবীজি স্বপ্নে বেলালের ঘরে তশরিফ আনছে। নবীজি স্বপ্নে যাওয়ার পরে বেলাল স্বপ্নে নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল রে, তুমি আমার সাথে কেন জুলুম করতেছো রে বেলাল? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না?
যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, রওজা শরীফের সামনে দাঁড়ায় যদি সালাম দেন, তাহলে বুঝবেন আল্লাহ রসুল আপনাকে দেখতেছে। আপনি যদি রসুলের পাশে দাঁড়িয়ে সালাম দেন, তাহলে জানবেন নবী আপনাকে দেখে, আল্লাহ রসুল আপনার সালাম শুনে, আল্লাহ নবী আপনার সালামের জবাব দেয়। আপনি যা যা বলেন আল্লাহ নবী তাই শোনে। হযরত বেলাল স্বপ্ন দেখে নবী বললেন, বেলাল রে, এমন জুলুম কেন শুরু করছো? আসো আমার জিয়ারতে তুমি চলে আসো। হযরত বেলালের ঘুম ভেঙে গেল। সকালবেলা তিনি রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়া থেকে হযরত বেলাল রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারা আসলেন। যখন মদিনায় ঢুকলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, বিল্ডিং টিল্ডিং ছিল না তখন। আল্লাহ নবীর হুজরা মুবারক খেজুরের পাতার ছাউনি, মাটির দেওয়াল। হযরত বেলাল রওজার পাশে বসে গেলেন। রওজা শরীফের ধুলাবালিগুলি মাথার মধ্যে তিনি মাখাইতেছিলেন। রওজা শরীফের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল গুন গুন করে কান্না করে, নবীজি গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছি। হুজুর আমি আসছি, আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি হাজির হয়ে গেছি। হযরত বেলাল বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক ডাকে, সাহাবীরা শুনছি নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সারা মদিনা থেকে সাহাবীরা দৌড়ে দৌড়াইয়া মসজিদে নববীতে রওজা শরীফের পাশে দাঁড়ায় দেখে বেলাল কাঁদতেছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে। সাহাবীরা ডাক দেখে, বেলাল রে আজান দাও, কতদিন তোমার আজান শুনি না। নবীর মুয়াজ্জিন ডাক দেখে, সাহাবীরা রে, নবীর ইন্তেকালের পরে আমি পণ করেছিলাম আমি আর কোনোদিন আজান দেব না। আমি কারে আজান শোনাবো? যিনি আজান শুনে নামাজ পড়াইতে আসবে তিনি তো আমাদের মাঝে নেই। যিনি আমার আজান শুনে আমার কাছে নামাজে দাঁড়াবে তিনি তো নেই। আমি কার জন্য আজান দিব বলো তোমরা? আমি আর আজান দিতে পারবো না, তোমরা আমাকে আজান দেওয়াইও না। সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন দুইজন ছোট মানুষ, নবীর দৌলুল আলাউলাদ, ওরা আসেনি। ওরা যদি বলে তাহলে বোন বলে বেলাল আজান দিবে। সাহাবীরা দৌড়ায় চলে গেলেন মসজিদে নববীর বরাবর 7 নম্বর গেট, বাবু সালামের পাশে 7 নম্বর গেট। এইখান দিয়ে বরাবর যদি আপনি একটু হেঁটে হেঁটে যান, দূরে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে আলী। এটা মসজিদে আলী না, এটা ছিল হযরত ফাতেমাতুজ জাহরার বাড়ি। এই বাড়িতে হাসান হুসেনকে নিয়ে ফাতেমা থাকতেন, আলী থাকতেন। সাহাবীরা দৌড়ে চলে গেলেন, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসছেন। আনার পরে হাসান হুসেন দৌড়ায় আসছে। হযরত বেলাল রওজা শরীফে এত সময় বসে বসে কাঁদতেছিলেন, এখন উঠে আসলেন। ইমাম হাসান দেখতে নানার মতো দেখা যাইতো। আমার নবীজির চেহারা পেয়েছিলেন ইমাম হাসান হুসাইন। দুইজনকে দেখা হযরত বেলাল দৌড়ায় ইমাম হাসানকে জড়ায় ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় গুন গুন করে কান্না করতেছিল। দুই ভাইকে জড়িয়ে ধরে বেলাল কান্না করে। ইমাম তাকিউদ্দিন সুবকি ইয়াশিমাউ সাকামের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখনই ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন কতদিন তোমার কণ্ঠে আজান শুনি না। যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনে তাজ আমরাও সেইভাবে আজান শুনে আমাদের কলিজা ঠান্ডা বানাইয়া যাও। হযরত বেলাল দৌড়ে গেছে সেই ছাদের উপরে, যেই ছাদের উপরে
দাঁড়াইয়া বেলাল আযান দিতেন, ওইখানে দাঁড়ায় গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের টান যখন দিছে রে, আযানের টান দেওয়ার সাথে সাথে মদিনার ঘর বাড়ি থেকে মহিলারা, বাচ্চারা, শিশুরা, বৃদ্ধরা বের হয়ে দৌড় মারছে। বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন আসছে। বেলালের আযানের কণ্ঠ শোনা যায় রে। আহা, সেই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানের আওয়াজ পাই মদিনার সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায় মসজিদ নববীতে আসে। সব সাহাবী কান্না করতেছিল। ইমাম সুবকি কিতাবের মধ্যে লেখে, এমন কোন ব্যক্তি নাই মদিনাতে না কান্না করেছিল। আহা, মদিনাতে কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা যেখানে সেখানে বসে বসে কান্না করতেছিল। শুধু একটা রব ছুটে গেল, সবার মুখে মুখে আওয়াজ এসে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। আজকে এতদিন পরে নবীর মুয়াজ্জিনের আযান শোনা যায়। যে আযান শুনে নবী নামাজে আসতো, সেই মুয়াজ্জিন আজকে আযান দেয়, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন টান দিছে, ইমাম সুবকি কিতাব শিফাউস সাকামের মধ্যে তিনি লেখে রে, মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে। মুয়াজ্জিনে রাসূল, আশিক রাসূল বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, বেহুশ। মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে। পৃথিবীর কারো আযানে কোনোদিন মাটি কাঁপে নাই, জমিন কাঁপে নাই। একজন মুয়াজ্জিন যার আযানে দুনিয়ার মাটি পর্যন্ত থর থর করে কেঁপেছিল, তিনি বেলাল। আশিক রাসূলের ইশকের আযানে সেই দিন মদিনার মাটি পর্যন্ত থর থর করে কেঁপেছিল। হযরত বেলালের হুঁশ ফিরে আসছে। রওজা শরীফের পাশে দাঁড়ায় বেলাল কাঁদে, বলে, হুজুর আমি মদিনায় থাকবো না, বিরহ বেদনা আমার আর সহ্য হয় না গো, আমি চলে যাব। হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়েছি। নবীজি আমি আযান দিছি, আগে আযান দিলে নামাজে আসতে, আজকে আযান দিছি আপনি আসেন নাই, আমি জানি আর মদিনায় আমার থাকা সম্ভব হবে না গো নবীজি, বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে বিরহ জ্বালা প্রেম জ্বালা নিয়ে হযরত বেলাল চলে গেলেন। আর কোনোদিন তিনি মদিনায় আর ফিরে আসেন নাই। ওই বিরহ বেদনা নিয়ে আশিক রাসূল সিরিয়াতে ইন্তেকাল করলেন, সেখানেই তিনার মাজার। আহা, এই জন্য ইশকে রাসূল আলাদা এক নিয়ামত। দলিল দিয়ে ইশকে রাসূল হয় না গো বাবাজি। ইশকে রাসূল আল্লাহ যারে কবুল করে তার কালবের মধ্যে আল্লাহ ঢেলে দেয়। আল্লাহ আমাদেরকেও কবুল করে নেন, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নাটোরবাসী, যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান তাহলে আপনি ঢুকবেন। এখন তো ঢুকানো হয় বাবুন নেসাদি, দুইটা দরজা রাসূলের মসজিদে নববীর বাম পাশে হুজরা শরীফে, নবীজির রওজা মোবারক এটাই হুজরা শরীফ। একটা দরজার নাম বাবে জিব্রাইল, আর একটা দরজার নাম বাবুন নেসা। বাবুন নেসাদি মহিলা সাহাবীরা এসে আম্মাজানদের কাছে এসে বসতেন মাসালা জানার জন্য। ওই বাবুন নেসা দিয়ে যদি আপনি ঢুকেন, ডান পাশে দেখবেন আপনি আহলে সুফফার সাহাবীরা বসে থাকতো। এখানে একটা গাছ ছিল, এখন আর নাই। এই গাছের নিচে 80 জন মতান্তরে 100 জন সাহাবী, আবার কোনো সময় বাড়তে বাড়তে 150 সাহাবী হতো, যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, কিছু ছিল না, স্ত্রী সন্তান পুত্র পরিজন কিছু ছিল না।
দিনহীন হয়ে তারা এই গাছের নিচে আমার নবীর দরবারে দরবারে মুস্তফাতে থাকতো। খাবার আসলে খাবার খাইতো, না আসলে না খায় থাকতো। এরা ছিল আহলে সুফার সাহাবী। এই জন্য আহলে সুফা থেকে দুনিয়াতে সুফি এসেছে। সুফি কারা? যাদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জাতি নাই, যারা দুনিয়ার থেকে বিরাগী হইয়া শুধু আল্লাহ তার রসুলের জন্য নিজের জীবনকে অতিবাহিত করে, তাদেরকে সুফি বলা হয়। আহলে সুফা থেকে সুফি। আহলে সুফার সাহাবীরা সেই দিন ছিলেন। একজন সাহাবীর নাম আবু হুরাইরা, আরেকজন সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন, আরেকজন সাহাবী ছিলেন তার নাম হযরত জুলাইবি। এইরকম অনেক সাহাবী ছিলেন আহলে সুফার সাহাবী, যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, কিছুই ছিল না। নবীর বাড়ি আসতো, নবীর বাড়ি থাকতেন, খাইতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। আল্লাহ রসুলের দরবারে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। সাহাবীরা খুব কষ্টের মধ্যে আছে। আবু হুরায়রা বললেন, ক্ষুধার যন্ত্রণায় আমি পেটের মধ্যে পাথর বেঁধে কাপড় দিয়ে চেপে ধরে রাখছি। 3 দিন ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আবু হুরায়রা বললেন, দুনিয়ার মানুষ 3 দিন পরে আমার নবীর দরবারে একজন সাহাবী 1 পেয়ালা দুধ নিয়ে আসছে, আমাদের জন্য দুধ আনছে 1 পেয়ালা দুধ এনে সাহাবী বললেন, হুজুর আপনার জন্য দুধ এনেছি। নবীজি বললেন, আবু হুরায়রা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দুধের পেয়ালা আসছে আমাদের মাঝে হাদিয়া, গ্রহণ করো। কতজন সাহাবী আছে আহলে সুফার? বলে, হুজুর 80 জনের মতো সাহাবী আহলে সুফার গাছের নিচে আছে। প্রিয় নবী বললেন, তাদেরকে ডাকো। তাদেরকে ডেকে নিয়ে 1 পেয়ালা দুধ বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, মাত্র 1 পেয়ালা দুধ, আমরা 80 জন সাহাবী, 3 দিন ধরে আমরা সবাই ক্ষুধার্ত, 1 পেয়ালা দুধ দিয়ে কি করে মেহমানদারি হবে আজ? নবীজি, আমরা তো অনেক সংখ্যায়, কিন্তু মাত্র 1 পেয়ালা দুধ, কি করে আমরা আপনার দুধের পেয়ালা বন্টন করব? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা হুকুম দিলাম বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আবু হুরায়রা বলেন, আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। 1 এক করে 80 জন সাহাবী বিসমিল্লাহ বলে দুধের পেয়ালায় মুখ লাগায় দুধ খেতে লাগলেন। সবার পেট ভরে গেল 80 জনের। আল্লাহর নবী বললেন, আমি আবু হুরায়রা বললেন, নবীজিকে দিলাম। প্রিয় নবী নিজে দুধের পেয়ালা মুখে লাগাইলেন, বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। শেষ করে দিয়ে বলেন, আবু হুরায়রা দুধের পেয়ালায় দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, 80 জন সাহাবী পান করার পরে আমি আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করলাম। দুধের পেয়ালায় মুখ লাগাইয়া খেতে খেতে আমার পেট ভরে গেল, খাওয়া শেষ হয়ে গেল আমার। দুধের পেয়ালায় চোখ লাগায় দেখি যেই পরিমাণে দুধ ছিল সে পরিমাণে আছে, একটু কমেও নাই, বাড়েও না। নাটোরের মুসলমান বড়াই গ্রামবাসী, 1 পেয়ালা দুধ 80 জন সাহাবীর মধ্যে বন্টন হয়ে গেল। প্রিয় রসুলের বারগাহে দরবারে মুস্তফাতে মসজিদে নববীতে সাহাবীরা খেজুরের কাঁধিগুলি কেটে কেটে নিয়ে খেজুর গাছের খেজুরের কাণ্ডের সাথে ঝুলিয়ে রাখতেন, খুঁটির সাথে ঝুলিয়ে রাখতেন। সাহাবীরা মন চাইলে খেতেন, না হলে না খেতেন। সাহাবীরা দুধ খেজুরগুলি খুঁটির সাথে ঝুলিয়ে রাখতেন ক্ষুধার্ত সাহাবীদেরকে খাওয়ানোর জন্য। আজকে আপনারা কেন বেদাত বেদাত বলে চিল্লে ফতোয়া দিয়ে মুসলমানের রিজিক আপনি নষ্ট করেন? মনে রাখবেন, রিজিক নষ্ট করার দায়িত্ব আমার না, খাওয়ানোর মালিক আমি না, মালিক তো আল্লাহ। আমার রব বলেছেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই দেই। মহাসমুদ্রের ভিতরে নীল তিমি, একটা তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়।
একটা তিমি প্রত্যেকদিন 110 মণ খাবার খায়। বলেন তো মহাসাগরে শুধু তিমি মাছ না, কোটি 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 মাছ আল্লাহ সৃষ্টি করেছেন, হাজার হাজার প্রজাতির মাছ আল্লাহ বানিয়েছেন। সবার খাবারের ফয়সালা কি জাতিসংঘ করে না, আল্লাহ করে। আল্লাহ যদি কুকুরকে খাওয়াইতে পারে, সমস্ত প্রাণী কুলের খাবার আল্লাহ ব্যবস্থা করলেন। সৃষ্টির ভিতরে এমন কোনো প্রাণী নাই যার খাবারের ফয়সালা আল্লাহ না করে। তাহলে আপনি কেন বান্দারে খাওয়াইতে পারবেন না? মাহফিলে তাবারক রান্না করবে বন্ধু, আল্লাহর বান্দারা খায়, মেহমান খায়। মনে রাখবেন, মেহমানের যে রিজিক ওটা মেহমানের জন্য আল্লাহ নিজে বরাদ্দ করে দেয়। আল্লাহ নিজে বরাদ্দ করে দেয়, কিন্তু আপনাকে দিয়া আল্লাহ খাওয়ায়। কথা কন না কেন? আচ্ছা বলেন তো, কুকুরের ব্যাংক কি অ্যাকাউন্ট আছে? আছে। বিড়ালের আছে, হাঁস মুরগির আছে, গরু ছাগলের আছে। এত গরু খাওয়ায় কারা? মানুষে খাওয়ায়, কিন্তু ব্যবস্থা কার হাতে? না না, জোরে বলেন, আরো জোরে বলেন। এত কুকুরের খাবার কে ব্যবস্থা করে? আল্লাহ, কিন্তু মানুষ দিয়ে ব্যবস্থা করায়। কথা কন না কেন? কোটি কোটি বিড়াল সারা পৃথিবীতে আছে, এই বিড়ালের খাবার আল্লাহ ফয়সালা করে, কিন্তু আল্লাহ মানুষ দিয়ে খাওয়ায়। মারহাবা বলবেন না? আপনার বাড়ির বিড়ালকে যদি খাবার দেন, তাহলে আপনি ইহসান করলেন একটা সৃষ্টির সাথে। আর যদি খাবার না দিয়ে তাকে মেরে ফেলে দেন, মনে রাখবেন সহিহ বুখারীর ভাষায়, আপনাকে জান্নাতে নেওয়ার মতো কোনো বেটার জন্ম হয় নাই। ঠিক আছে না? কোনো বেটার জন্ম হয় না আপনাকে জান্নাতে নেবে, কারণ অন্যায়ভাবে রশি বেঁধে একটা বিড়ালকে আপনি মেরে ফেলে দিয়েছেন। ও বিড়াল আপনি সৃষ্টি করেন নাই, আল্লাহ নিজে সৃষ্টি করেছে। কিয়ামতের ময়দানে ওই বিড়াল আল্লাহর দরবারে মামলা করে বলবে, রব তুমি সৃষ্টি করেছিলা, আমি তোমার মাখলুক ছিলাম, আল্লাহ তোমার বান্দা আমাকে হত্যা করেছে অন্যায়ভাবে, রব ফয়সালা আমাকে দিতেই হবে। আজকে কি উপায় হবে? সেই দিন অন্যায়ভাবে একটা কুকুর মারতে পারবেন না, অন্যায়ভাবে একটা কুকুর আপনি মারতে পারবেন না, একটা বিড়াল মারতে পারবেন না। কি আশ্চর্য! আল্লাহর কোরআনে, রাসূলের সুন্নতে অন্যায়ভাবে একটা কুকুর বিড়াল মারার জন্য আল্লাহ নিষেধ করে দিলেন। অথচ আমরা মানব জাতি নিজেরা মারামারি করে মানুষ খুন করি। তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষ হতে পারি নাই। কথা কন না কেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এ নাটোরবাসী, কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করে না। বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালকে মার্ডার করে না। মরগে মরগে মারামারি হয়, এক মরগ আর এক মরগকে মার্ডার করে না। গরু গরু মারামারি হয়, এক গরু আর এক গরুরে মার্ডার করে না। কিন্তু মানুষে মানুষে মারামারি হয়, এক মানুষ আর এক মানুষকে খুন করে। কথা কন না ঠিক কিনা? তার মানে বোঝা গেল, যারা খুন করে, মারামারি করে, তারা এখনো মানুষ হতে পারে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, এই কোরআনে আমার রব বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। তোমরা একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে ফেলো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, শিখ হোক, তুমি অন্যায় কারণে তাকে হত্যা করলাম। ও আমার বান্দা, তুমি শোনো,
নিরপরাধ মানুষ একজন মানুষকে হত্যা করলে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে তুমি যেন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, তামাম দুনিয়ার মানুষ জাতি তুমি হত্যা করলাম। এবার আপনি বুঝেন তো, নিরপরাধ একজন মানুষকে যদি আপনি মেরে ফেলে দেন, আল্লাহর কোরআন আল্লাহ বলতেছেন কাতালান নাসা জামিয়া, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ হবে। আর একজন নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যা করেন, আপনাকে জান্নাতে নেওয়ার মতো কোনো বেটার জন্ম হয় নাই। আল্লাহর দ্বীন কত চমৎকার, আল্লাহর আইন কত চমৎকার, রাসূলের জিন্দেগি কত চমৎকার। এই নবী তখন এসেছিলেন, এই নবী ভূখণ্ডে আল্লাহ তখনই তাকে পাঠিয়েছিলেন। কখন? যদি কোনোদিন হেরেমে যান, ইব্রাহিম খলিল রাস্তা দিয়ে আপনি হেঁটে আসবেন, বাম পাশে একটা পাহাড় পাবেন, জাবালে ওমর। এখন আর সেই পাহাড়টা নাই, কেটে হোটেল বানানো হয়েছে। জাবালে ওমরের পাশ দিয়ে যদি আপনি হেঁটে আসেন, ডান পাশে হারাম শরীফ, ডান পাশে হারাম, বাম দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, মাঝখানে একটা পরিত্যক্ত জায়গা পাবেন। এই পরিত্যক্ত জায়গাটা হচ্ছে সেই নিকৃষ্ট জায়গা যেখানে নিরাপরাধ ছোট ছোট কন্যাদেরকে জীবন্ত আরবেরা কবর দিত। বুঝেন কোন জমানা, নিজের মেয়েকে জীবন্ত কবর দিল, কোনো সালিশ হলো না, দরবার হলো না, বিচার হলো না, পুলিশে ধরে নিয়ে গেল না। জীবন্ত একটা মেয়ে কোরবান জবাই হত্যা করা হলো, জীবন্ত একটা মেয়েকে মাটির নিচে পুঁতে ফেলা হলো। একজন বাবা জীবন্ত কন্যা সন্তানকে কবর দিয়ে দিল, কোনো বিচার নাই, সালিশ নাই, দরবার নাই। আল্লাহ সেই জামানায় তার নবীকে দুনিয়াতে পাঠাইলেন। এত বড় নিয়ামত আল্লাহ দুনিয়াতে আমাদের মাঝে পাঠাইছেন। নবীর আগমনে আমি খুশি হব না তো শয়তান খুশি হবে নাকি? আমাকেই খুশি হতে হবে, কারণ আমি তার উম্মত। কথা বলেন ঠিক না বেঠে? আমাকেই খুশি হতে হবে, আমি তার উম্মত। আমি খুশি হব না তো খুশি হবে কে? আমি খুশি হব না তো খ্রিস্টান খুশি হবে, আমি খুশি হব না তো মাজুসি খুশি হবে, আমি খুশি হব না তো বৌদ্ধ খুশি হবে। আমি তো খুশি হব, কারণ আমি তার উম্মত, আমি তার অনুসারী। তিনি আসার কারণে আমরা অন্ধকার থেকে আলো দেখেছি, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি, আলোর দিশা পেয়েছি। তিনার কারণে পবিত্র কোরআনের মতো বিধান পেয়েছি, তিনার কারণে আজকের সুন্নতের জিন্দেগি পেয়েছি। তো আমি খুশি হব না তো খুশি কে হবে? এজন্যই তো ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক না? আমি খুশি হব না তো খুশি কি হবে? এই অন্ধকার জাতিকে তিনি মুক্তির রাস্তা দেখিয়েছেন, তো আমি খুশি হব না তো খুশি কি হবে? প্রিয় উপস্থিতি, নাটোরের মুসলমান মনোযোগ দিবেন। আমাকে খুশি হতে হবে, কারণ আমি উম্মত। আমি উম্মত, উম্মত মানে অনুসারী। আমি খুশি হব না তো খুশি হবে কে? আমি তো বেশি খুশি হব। সন্তান জন্ম হলে বাবা মা খুশি হয়, কি কথা ঠিক আছে না? সন্তান জন্ম হলে কে খুশি হয়? বাবা মা খুশি হয়ে যায়, কারণ আল্লাহ তার নসলে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ আমার নসলে একটা সন্তান দিয়েছে, আমার বংশ, আমার প্রদীপ আল্লাহ দিয়েছে। এই জন্য মা খুশি হয়ে যায়, বাবা খুশি হয়ে যায়। যদিও মায়ের অনেক কষ্ট হয়, কিন্তু মা খুশি হয়, কারণ ওই সন্তান মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসছে, মা খুশি হয়। সন্তান মাকে পেয়ে খুশি হয়। দেখবেন বাচ্চাটা মা ছাড়া থাকতে পারে না। মা কোথাও গেলে, ছোট্ট গেলে আপনি নিজেও দেখেছেন, মা কোথাও গেলে সন্তান পাগল পারা হয়ে যায়। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা দেখবেন, ছোট ছোট বাচ্চা যাদের আছে তারা দেখবেন মা কোথাও চলে গেলে বাচ্চা পাগল পারা হয়ে যায়, মা গেল কই? ও মুসলমান, ওই সন্তানকে পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনি দিয়ে দেন, খুশি হবে না মা ছাড়া। কি কথা কন না কেন? ঠিক না?
একটা মুরগির বাচ্চা মা থেকে জুদা করে দেন, দেখবেন মা ছাড়া ও চাও 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 করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। একটা গরুর বাচ্চাকে মা থেকে জুদা করে দেন, ওই গরুর বাচ্চাটা কান্নাকাটি করবে। ওর সামনে যত ভালো খাবারই দেন না কেন, যত আদর করেন, চুমা খান, কাজ হবে না। মা ছাড়াও থাকতে পারে না, কারণ ও সন্তান। ও বন্ধু, খুব মনোযোগ দিবেন। আমরা রসুলের উম্মত, আমরা নবীর অনুসারী। অতএব রসুল ছাড়া আমরা দুনিয়াতেও টিকতে পারবো না, কবরেও জায়গা হবে না, হাসেরও ক্ষমা হবে না, নবী ছাড়া মাফের কোনো রাস্তা হবে না। কথা বলেন ঠিক কিনা? सबसे आला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे भाला आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला, आहा जबान खोले, বুঝতে কি কোনো অসুবিধা? চলবে? একসাথে বলি না আল্লাহু আকবার, বলি না মারহাবা। চলুক না ইনশাল্লাহ কিছু সময়, তো বেশি লম্বা দিতে পারবো না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মাহফিলটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, অনেক দামি মাহফিল। বন্ধু খুব মনোযোগ দিবেন। কেন দামি হলো বুঝাই। কেন মাহফিল দামি, কেন মহামূল্যবান আপনাকে বোঝাই। এই যে আমার সামনে যে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম দেখেন, এই মহাগ্রন্থ কোরআন কিন্তু উহুদ পাহাড়ে নাজিল হয় নাই। আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম হাবিব, আপনি দেখতেন এই পাহাড়খানা আমি ক্ষুধার ভয়ে গলে গলে মিসমার হয়ে যাইত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। উচ্চতা 29,000 ফিট। 29,000 ফিট উচ্চতা পাহাড়। এই পাহাড়ে যদি কোরআন নাজিল হতো, ক্ষুধার ভয়ে কোরআন পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন নাজিল হলো আমার রসুলের কাল মুবারকে, নবীজির কাল মুবারকে কোরআন আসলো। জিবরাইল আমিন কখন আসলেন সাহাবীরা দেখলেন না। কখন কোরআন কালবের মধ্যে জমা হলো, কেমনে আসলো সাহাবীরা দেখলেন না। শুধু দেখলেন নবীজি ওজন হয়ে গেল, আল্লাহ নবীর ঘাম এসে গেল। প্রিয় নবীজির শরীর মোবারক থেকে অঝোর ধারায় ঘাম বের হতে লাগতেছে, সাহাবীরা দেখলো। এরপরে নবীজি উঠে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে কোরআন নবীজি সাহাবীদেরকে শোনাইলেন। সাহাবীরা কিন্তু আল্লাহ দেখে নাই, জিবরাইল দেখে নাই, মিকাইল দেখে নাই, ইসরাফিল দেখে নাই। সাহাবীরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। সাহাবীরা দেখলো কাকে? সাহাবীরা দেখলো নবীকে। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর,
আবু উবাইদা ইবনে জাররাহ, এইরকম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দামি দামি সাহাবী, আশারে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, আসহাবুন নবী, সোয়া লক্ষ নবী, সোয়া লক্ষ নবীর সাহাবী, সোয়া লক্ষ সাহাবী, তারা আল্লাহ কোনোদিন দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জিব্রাইল দেখে নাই, মিকাইল দেখে নাই, ইসরাফিল দেখে নাই। দেখলো কাকে? তারা দেখলো নবীকে। নবী দেখে দেখে তারা আল্লাহর কোরআন বুঝেছে। কে আসতে বলেন কেন? জোরে বলেন। নবী দেখে কোরআন বুঝেছে। নবী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটাকে বিশ্বাস করে সাহাবীরা আলিফ লাম মিম চিনেছে। কি কথা কর না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি রাসূল, এই কথা বিশ্বাস করার কারণে সাহাবীরা কোরআন শিখেছে। বলি সব সাহাবী আবু জাহেলের মতোই থাকতো। কি কথা কর না কেন? আবু জাহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নাই বিদায় সে কোরআন বুঝে নাই। এই আসতে কোন কেন? জোরে বলে। নবী দেখে সাহাবীরা কোরআন চিনছে, ইমাম চিনছে, জান্নাত চিনছে, আল্লাহ চিনছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম সুয়ুতি আল খাসাইসের মধ্যে লিখছেন, ইমাম ইবনে আসাকির তার তারিখের মধ্যে লিখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতে গেছে সিরিয়াতে। তো ব্যবসা করতে যাওয়ার পরে ঘুমাই রয়েছে, স্বপ্ন দেখে আকাশের একটা চাঁদ এবং নক্ষত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে আসছে। মারহাবা কইবেন না? মারহাবা। স্বপ্ন দেখার পরে আবু বকর চিন্তিত, এত সুন্দর স্বপ্ন জীবনে কোনোদিন দেখি নাই। চাঁদ আর সূর্য কোলের মধ্যে কেন আসলো গো? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রীর কাছে যে বলেন, পাদ্রী তুমি তো বড় বুজুর্গ, তাওরাত জবুর ইনজিলে পারদর্শী, আমি কালকে স্বপ্ন দেখেছি আকাশের একটা চাঁদ একটা সূর্য আমার কোলের মধ্যে আসছে। আবু বকর রে, পাদ্রী রে, বলো তো স্বপ্নের তাবির কি হবে? পাদ্রী ডাক দিল, তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তোমার বাড়ি কোন দেশে? বলে আমার বাড়ি মক্কাতুল মুকাররমাতে। তোমার কোন বংশের সন্তান? বলে আমি কুরাইশ বংশের সন্তান। বলে আবু বকর, স্বপ্নের তাবির অনুযায়ী, তোমার স্বপ্ন দেখা অনুযায়ী, তাওরাত জবুর ইনজিলের বিধান অনুযায়ী তোমার জন্য একটা দারুণ সুসংবাদ আছে। বলো রে পাদ্রী, কি সংবাদ? বলে আবু বকর রে, তোমাদের দেশে একজন নবী আসবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, হাশিমি কুরাইশি, হাশিমি কুরাইশি, হাশিমি কুরাইশি। আবু বকর, তোমার স্বপ্ন অনুযায়ী, তাওরাত জবুর ইনজিলের লেখা অনুযায়ী আবু বকর ওই নবী হবে শেষ নবী। তবে তোমার জন্য একটা সুসংবাদ হলো, তুমি ওই নবীর সাহাবী হবে। শুধু সাহাবী না রে আবু বকর, তুমি ওই নবীর প্রথম খলিফা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? বুঝা যায়? বুঝে যায়। আবু বকর রে, চলে যাও তুমি মক্কা নগরে, খোঁজ করো ওই নবীর। হযরত আবু বকর বললেন, আমি বিষয়টা গোপন রাখলাম, কারো কাছে প্রকাশ করি নাই, কারণ বিষয়টা প্রকাশ করা যাবে না। কিছুদিন পরে দেখি আমারই সাথী, আমি যার সাথে বড় হয়েছি, হযরত আবু বকর নবীজির মাত্র 2 বছরের বয়সের বড় ছিলেন। হযরত আবু বকর বললেন, দেখলাম আমাদের ভিতরে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতেছে,
ঈমানের দাওয়াত দিচ্ছে। ঠিক তখনই আমি হাঁটতে হাঁটতে আমার রসুলের দরবারে চলে গেলাম, বাড়িতে সালাম দিলাম। নবী আমার মুস্কি মুস্কি আসে, আবু বকর তুমি আসছো? বলে হ্যাঁ হুজুর আমি আসছি। নবীজি আপনি তো নবী, তাহলে আপনি আমার একটা মুজেজা দেখান। এই আমার দিকে তাকান। আবু বকর বলতেছে হুজুর আপনি আমার একটা মুজেজা দেখান। নবীজি বলেন আবু বকর রে, তুমি আমার মুজেজা কি দেখতে চাও? তুমি যে স্বপ্ন দেখেছ আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলে আসছে, সকালবেলা এক পাদ্রীর কাছে তুমি ব্যাখ্যা চাইতে গেছো, তাওরাত জবুর আর ইনজিল দিয়া পাদ্রী তোমার ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছে তুমি আমার সাহাবী হবা, প্রথম খলিফা হবা। আবু বকর এরপরেও কি স্বপ্নের ব্যাখ্যার দরকার, মুজেজা জানার দরকার আছে? আবু বকর বলেন হুজুর আর মুজেজা দেখা লাগবে না, আপনি আমারে পড়ায় দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আবু বকর নবী চিনেছে, আল্লাহ চিনেছে নবী দিয়া। কি কথা কর না কেন? আল্লাহ চিনছে কাকে দিয়ে? রসুল দিয়ে। সব সাহাবী আল্লাহ চিনেছে রসুল দিয়ে, তারা আগে আল্লাহ বুঝে নাই, রসুলকে দেখে আল্লাহ বুঝছে। নবীর সোহবতের থাইকে তারা আল্লাহ চিনছে, এই বিধান বুঝছে সোহবতে বসে। আপনি তাকে মাইনাস করে দিবেন, এটা কোন ধরনের পাগলামি? এ নাটোরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রিয় উপস্থিতি, এইভাবে যদি আমি বলি সারা রাত পার হয়ে যাবে। আমার রসুলের জিন্দিগি আমি কিভাবে আপনারা বললে যে বুঝবেন? বলতেছিলাম যদি কোনোদিন মদিনাতে যান, মসজিদে নববীর ভিতরে যদি ঢুকেন আপনি, একটা জায়গা আছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি রওজা শরীফ থেকে একেবারে মিম্বার শরীফ পর্যন্ত একটা জায়গা, এই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। যদি কোনোদিন এই রিয়াজুল জান্নাতে আপনি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি খোদার জান্নাতে বসে বসে দোয়া করেন। যদি কোনোদিন এইখানে নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি খোদার জান্নাতে নামাজ পড়েছেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। বলে কারণ কি? কারণ কি? হারাম শরীফে 360 জন নবীর মাজার আছে। মুতাফের ভিতরে হাজিরা কাবা শরীফের চারপাশে যেখানে তাওয়াফ করে, এই মুতাফের ভিতরে 360 জন নবীর মাজার আছে। নবীরা কাবা শরীফকে ভালোবেসে আর কাবা থেকে জান্নাহ এখানেই তাদের কবর হয়েছিল। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার কাবার দরজা বরাবর। এ নাটোরবাসী শুনিয়া যান, কত নবীরা কত কোনখানে ঘুমানো আমরা জানি না, কিন্তু হারামে সব নবীরা আসলো। 2,24,000 নবী হারাম শরীফ তাওয়াফ করলো, রিয়াজুল জান্নাহ হলো না। বাইতুল আকসাকে কেন্দ্র করে 70,000 নবী দুনিয়াতে আসছে, অথচ বাইতুল আকসার ভিতরে আপনি কোনো রিয়াজুল জান্নাহ পাবেন না। আমার রসুল, যিনি সব রসুলের রসুল, সব রসুলের ইমাম, তিনি মসজিদে নববীতে, রওজা শরীফটা ছিল হুজরা শরীফ, এই হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা, হুজরা থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা, বারবার 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 গেলেন আসলেন, গেলেন আসলেন, যাওয়া আসা, যাওয়া আসা। আল্লাহ ডাক দিলেন হাবিব, আপনি বারবার এই জায়গা ঘুরলেন, গেলেন আসলেন। নবীজি এই জায়গা টুকরা আমি রিয়াজুল জান্নাহ বানাই দিলাম, আল্লাহর বেহেশতের টুকরা বানাই দিলাম। আপনি রিয়াজুল জান্নাহ কিয়ামতের ময়দানে বেহেশতের জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে এই জায়গাটুকু আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা?
নাটোরবাসী কি করে বুঝাবো রিয়াজুল জান্নাহ প্রথম মিম্বর, আর একটা মিম্বর হচ্ছে আবু বকরের মিম্বর। প্রথম নবীজির যে মিম্বর শরীফ, যেই মেহরাবে নবীজি নামাজ পড়তেন, ওই মিম্বর শরীফের নিচে যদি কোনোদিন যান তো ভালো করে লক্ষ্য করবেন আর খুব মহাব্বতের নজর দিয়ে তাকাবেন। হে মিম্বর, তোমার উপরে আমার নবীজি দাঁড়াইতেন। হে মিম্বর, তোমার নিচে একটা কাষ্ঠখণ্ড আল্লাহ নবী দাফন করে রাখছে। এই কাঠের নাম উস্তুনে হান্নানা। এই কাঠের নাম উস্তুনে হান্নানা। এই কাঠের উপরে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন নতুন মিম্বর আপনার জন্য বানাই নিয়ে আসি। নবীজি, একটা মরা কাঠের সঙ্গে আপনি হেলান দেন, কষ্ট হয়। নবীজি বললেন, সাহাবীরা নিয়ে আসো। নতুন মিম্বর নিয়ে আসা হলো। পরের জুমাতেই মিম্বরে নবীজি দাঁড়িয়ে গেলেন। খুতবা শুরু হলো। শত শত সাহাবী মসজিদে নববীতে বসা। কোথা থেকে কান্নার আওয়াজ আসে না, কিন্তু নবীজির পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। ডুকরিয়ে ডুকরিয়ে মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, ওইভাবে কান্নার আওয়াজ আসে। সাহাবীরা একজন আর একজনের চেহারার দিকে তাকায়, দেখে রে কেউ তো কান্না করে না গো, কিন্তু নবীজির পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। কিসে কান্না করে? নবীজি খুতবা ছেড়ে দিলেন, বন্ধ করলেন। তাকায় দেখলেন গো, পিছনে যে মরা কাঠ এতদিন দাঁড়ায় ছিল, খেজুর গাছের কাঠ, এই কাঠটা জিন্দা হয়ে ডুকরিয়ে ডুকরিয়ে মানুষের মতো কান্না করতেছে। একবার ধরে বলা যাবে আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হা ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূলের নিদর্শন। আপনি যদি মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে একবার যেতে পারবেন, দ্বিতীয়বার কোনো হাজিরার যাওয়ার এখন আর সুযোগ নাই। জীবনে একবার হজে একবারই সুযোগ, একবার উমরাতে একবারই সুযোগ। যদি কোনোদিন ওইখানে যান, দেখবেন প্রিয় নবীর মিম্বর শরীফের নিচে একটা কাষ্ঠখণ্ড আল্লাহ নবী দাফন করলেন। এই কাষ্ঠখণ্ডটা কান্না করে ডুকরিয়ে ডুকরিয়ে মানুষের মতো। নবীজি বললেন, কাঁদো কেন? উস্তুনে হান্নানা রে, কি জন্য তুমি কাঁদো? উস্তুনে হান্নানা ডাক দিল, নবীজি কাঁদি, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, ওগো প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। উস্তুনে হান্নানা কাঁদে। নবীজি বললেন, কাঁদো কেন? বলে, হুজুর বিরহ বেদনা সহ্য করতে না পারে কাঁদি। নবীজি বললেন, এরে উস্তুনে হান্নানা, তোমার আবার কিসের বিরহ বেদনা বলো? উস্তুনে হান্নানা বলো, তোমার আবার কিসের বিরহ বেদনা? বলে, হুজুর আমি জানি আপনি নতুন মিম্বর এনেছেন, নতুন মিম্বরে আপনি দাঁড়াবেন। আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, এতদিন আমার সাথে হেলান দিয়েছেন, বুঝেছি ইয়া রাসূলুল্লাহ আর কোনোদিন আপনি আমার সাথে হেলান দিবেন না। নবী গো, বিরহ বেদনায় আমি কান্না করি, আমি আর কোনোদিন রসুলের সোহবত পাবো না, এটি আমার দুর্ভাগ্য। উস্তুনে হান্নানাকে নবী বললেন, এরে উস্তুনে হান্নানা, কান্না কি বন্ধ হবে না? বলে, হা হুজুর হবে।
কি করলে কান্না বন্ধ হবে বলো? উস্তনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করেন, দয়া করে আপনি বলে দিয়ে দেন, কিয়ামতের ময়দানে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না। না জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতো নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উস্তনে হান্নানাকে নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমার মিম্বার শরীফের নিচে তোমরা মাটি খনন করো। আল্লাহু আকবার। আমার মিম্বারের নিচে তোমরা মাটি খনন করো। আমি নবীজি হাসরের ময়দানে উঠব, আমার মিম্বারের নিচ থেকে আমার উস্তনে হান্নানাকে আমি হাতে করে নিয়ে, আমি নবী হাতে করে ওকে নিয়ে জান্নাতে চলে যাব। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমি ওই নবী পাইয়া খুশি, কথা কন না কেন? ওই নবী পাইয়া আমি খুশি। আমি খুশি হব না তো খুশি হবে কে? আমি খুশি হব না তো খুশি হবে কে? আমরা খুশি হব না তো হবে কে? ওই নবীর প্রেমের মাহফিল হবে না তো হবে কি? উস্তনে হান্নানা দেখেন প্রেমের কি দলিল। আহা, রসুলের এশকে রসুলে একটা মরা কাঠের জীবন এসে গেল। এশকে রসুল, এশকে রসুলে মরা কাঠের জীবন এসে গেল। শুধু জীবন না, মরা কাঠের জবান এসে গেল, ঠিক কিনা? শুধু জীবন না, জবানও এসে গেল। শুধু জবান না, আকলও এসে গেল। আকল তাও শিয়াল, কুকুর, বিড়াল, ছাগলের আকল না, একজন এশকে আশিকে রসুলের আকল। আহা, একটা মরা কাঠের আকল এসে গেল। ওই আকল দিয়ে বলে, হুজুর বিরহ বেদনায় কাঁদি। বলে, কান্না কি বন্ধ হবে না? বলে হবে। অনুমতি দেন, আপনি আমার সারা জান্নাতে যাবেন না? নবীজি বললেন, হ্যাঁ, তোমাকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলা যাবে না মারহাবা? হ্যাঁ, এটার নাম এশকে রসুল। এশকে রসুল। আল্লাহ বললেন, কুল, হুজুর আপনি উম্মতকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমি রব, আমি খালিক, আমি মালিক, আমি রব, কুল কায়নাতের রব, আসমানের রব, জমিনের রব, হায়াতের রব, মৌতের রব, আমি মালিকরে কেউ যদি ভালোবাসতে চায়, নবীজি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে কেউ যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। আপনি যেই পথে, তার হবে সেই পথ। আপনার যেই মত, তার হবে সেই মত। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। আপনি নবীর যেই পথ, আপনার উম্মতের হবে সেই পথ। আপনি নবীর যেই মত, আপনার উম্মতের হবে সেই মত। আপনাকে যদি ভালোই বাসি, ইত্তেবা দুই ধরনের হয়। একটা হলো ইত্তেবায়ে সিফাতি, আর একটা ইত্তেবায়ে মুহাব্বতি। বলে সিফাতি কি? নবীজি টুপি মাথায় দিয়েছেন, আপনিও মাথায় দিবেন। নবীজি দাড়ি মোবারক রেখেছেন, আপনিও রাখবেন। নবীজি ঢিলে ঢুলো জুব্বা গায়ে দিয়েছেন, আপনিও দিবেন। ডান হাতে খাবার খেয়েছেন, আপনিও খাবেন। দস্তরখানা বিছাইছেন, আপনিও বিছাবেন।
নবীজির যত সুন্নাহ আছে এইগুলি আপনি মানবেন। এটা হলো মোহাব্বতে সিফাতি। আর একটা হলো মোহাব্বতে জাতি। বলে মোহাব্বতের জাতি কি? কলিজার ভিতর থেকে ভালোবাসা। বলে হুজুর এটা আবার কি? আপনাকে বুঝাইতেছি। একটা মা সন্তানকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। দেখবেন আপনি মাঝে মধ্যে দেখবেন আমাদের দেশে মুরগি আছে, মুরগি বাচ্চাগুলি নিয়ে মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে খেতে যায়। মুরগির বাচ্চাগুলি ধরার জন্য চিল বা কাক আসে। তখন ওই মুরগিটা একটা ডাক দিয়ে তার সমস্ত বাচ্চাগুলিকে তার পাখনার নিচে এনে সেভ করে। কারণ ওই মুরগিটা কলিজার ভিতর থেকে বাচ্চাদেরকে ভালোবাসে। আপনি একটা গরুর বাচ্চা হয়েছে, আপনার বাড়ির গাভী, এই গাভীর বাচ্চাটাকে আপনি কোলে করে সারা আপনারই বনগ্রাম দিয়ে যদি আপনি হাঁটেন, অথবা আপনারই এলাকা দিয়ে যদি দাড়িকুশি এলাকা দিয়ে যদি আপনি হাঁটেন, দাড়িকুশি পার হয়ে যদি আপনি ওই যে আপনার কি বলে জোনাইল পর্যন্ত চলে যান বা বড়গ্রাম পর্যন্ত চলে যান, আপনি যাবেন, আপনার গাভীর রশি ছেড়ে দিবেন, গাভীটা আপনার পিছে পিছে যাবে। গাভী কিন্তু আপনার মায়ায় যাবে না। আপনি গাভীর বাচ্চা নিয়ে যদি নদীর মধ্যে নামেন, গাভীটাও নদীর মধ্যে ঝাঁপ দিবে। গাভী আপনার পাগল না। জিজ্ঞেস করবেন গাভীরে, আমার পিছে পিছে তুমি কেন আসো? গাভী বলবে, মালিক তুমি আমার বাচ্চারে কোলে নিয়ে হাঁটো। আমি আমার বাচ্চারে ছাড়া বাঁচতে পারবো না, কারণ আমি আমার বাচ্চারে কলিজার ভিতর থেকে ভালোবাসি। সারা নাটোর ভরেও যদি আপনি হাঁটেন, গাভীর মা, বাচ্চার মা গাভীটা পাগল পারা হয়ে আপনার পিছে পিছে দৌড়াবে, কারণ ও তার বাচ্চাকে ভালোবাসে। কেন ভালোবাসে? কলিজার গভীর থেকে বাচ্চাকে ভালোবাসে। মুসলমান, কলিজার গভীর থেকে নবীকে ভালোবাসার নাম মোহাব্বতের জাতি। এই ভালোবেসে হযরত ওয়াসাল কারনী দাঁত ভেঙে ফেলেছে। এই ভালোবেসে গসলুল মালাকা হানজালা ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে যে শহীদ হয়েছে, এটা ভালোবাসতে যাই হযরতে তালহা উহুদের ময়দানে, উহুদের পাহাড়ের পাশে কাফেরদের ৭৯টা আঘাতের আঘাত সহ্য করেছে। এই ভালোবাসতে যাই হযরত বেলাল পিঠের চামড়াগুলি তার কাফেররা পিটি পিটি তুলে ফেলে দিয়েছে। তারপরে হযরত বেলালের ভালোবাসা কেউ কেড়ে নিতে পারে নাই। চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা। নাটোরবাসী মনোযোগের সাথে শুনবেন, মোহাব্বতে জাতি, মোহাব্বতে জাতি, কলিজার ভিতর বসা। ফাত্তাবিউনি, যদি ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। একসাথে বলবেন না মারহাবা। কে ভালোবাসবে? আল্লাহ। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, ইহসানের বিনিময়ে ইহসান, খাবারের বিনিময়ে খাবার, নেকের বিনিময়ে জান্নাত। একসাথে করলাম মারহাবা। নেকের বিনিময় কি? জান্নাত। জান্নাত। নেকের বিনিময় জান্নাত। নেকের বিনিময় জান্নাত। আমলের বিনিময়ে দোয়া, ক্ষমা প্রার্থনার বিনিময়ে ক্ষমা। আপনি ক্ষমা চাবেন, ক্ষমা পাবেন। চাবেন না, পাবেন না। হিসাব সহজ। চাবেন না, পাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি রাত হয়ে গেল না? আমি বেশি লম্বা করবো না, ভয় নাই। হ্যাঁ, আমি জানি সারা রাত্র করলেও শেষ হবে, সারা রাত্র করলেও শেষ হবে। ১.৫ ঘন্টা বরাবর। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি জানি সারা রাত্র করলেও শেষ হবে, মজা লাগবে, কারণ ওয়াজ তো মজা। রসুলের শানে আলোচনা শুনলে যাদের কলিজায় রসুলের মোহাব্বত আছে তাদের কাছে ভালো লাগে। কথা ঠিক কিনা? তাদের কাছে কি লাগে? ভালো লাগে। কেন? আপনি ভালোবাসেন। এখন যদি আমি এখানে বিএনপির দুর্নাম করি, তো যারা বিএনপি করে তাদের কাছে খারাপ লাগবে। এখন আমি যদি জামাতের দুর্নাম করি, তো জামাতকে যারা ভালোবাসে তাদের কাছে খারাপ লাগবে। এখানে যদি আমি সারসিনার দুর্নাম করি, তো সারসিনাকে যারা ভালোবাসে তাদের কলিজায় আঘাত লাগবে। আমি কিন্তু তারে গালি দিইনি, গালি দিছি সারসিনারে। সারসিনারে গালি দেওয়ার কারণে
তার অন্তরে আঘাত লাগছে, বলে কেন লাগছে? সে সারসিনাকে ভালোবাসে। এই যে ভালোবাসাটা, এটা ভাই দলিল দিয়ে হয় না, এটা দেখা যায় না। ইশকে রাসূল এরকম, কারো অন্তরে যদি আল্লাহ ঢেলে দেয়, আপনি হাজার দলিল দিবেন, পিটাবেন, মারবেন, কিন্তু এই ভালোবাসা অন্তর থেকে ফেলাইতে পারবেন না। কথা ঠিক কিনা? এটা আলাদা নিয়ামত, এটা আসে আল্লাহর পক্ষ থেকে, আসে, সবার নসিবে হয় না। হযরত বেলাল রে মারতে 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 পিটাইতে 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 পিঠের চামড়া উঠিয়ে ফেললো। নবীজি হিজরত করে মদিনায় চলে আসলেন, হযরত বেলালও আসলো। যেহেতু জীবনী শুনতে চেয়েছেন, এই জন্য মুক্তাসার বলে দিয়ে যাব, নতুবা এই ওয়াজ না করলে কমিটির ছেলেরা বলবে হুজুর ওয়াজ শুনতে চাইছিলাম, ওয়াজ করলেন না। এক জায়গায় ওয়াজ করি নাই বিদায়, পরে আমার কে হুজুর আপনারা হাদিয়াই দেবো না আজকে। কি যে জ্বালা, জ্বালা মানে মারাত্মক জ্বালা, সে হাদিয়ে দিবে না। আমি হুজুরে আনছি এই ওয়াজ শোনার জন্য, আমি সাপোর্ট থেকে রাত্রে হুজুরের এই ওয়াজ শুনি, হুজুরের আনছি এই ওয়াজ শোনার জন্য। এই ওয়াজ হুজুর করলো না কে? আমার কলিজার তৃষ্ণা নিবে নাই, হুজুর আমি হাদিয়ে দিব না আজকে। কি জ্বালার জ্বালা, পাবলিকের বুঝাই পারে না যে একজন আলেম আসছে, তুমি তার সম্মান নাসুর বান্দাকে না, আমি আজকে তারা হাদিয়ে দিব না, হুজুর আনছি, হুজুর ওয়াজ করলো নাকি? অবশ্য মহাবিপদ, কোন পাগলের পাল্লা পড়লো আজকে? এরকম কিছু পাগল আছে। এগুলি আসলে আমাদের মহাব্বতে নেই, আল্লাহ রসুলের মহাব্বত। কথা ঠিক কিনা? মানুষ আলেমদেরকে কেন সম্মান করে কোন তো? আপনারা আলাদা আমাদেরকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, আলাদাভাবে আপনারা আমাদেরকে একটা প্রাধান্য দেন। রাস্তাঘাটে, বিমান বন্দরে, যেখানে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে অনেক মানুষ ফিরাই দেয়। তা আমি দাঁড়াইলাম, আমি দাঁড়ানোর পরে সে বুঝতে পারছে যে সে একজন আলেম। আমি বললাম আমি ইসলামিক স্কলার্স অফ বাংলাদেশ। তা বলতেছে ফার্স্ট টাইম? ইয়েস ফার্স্ট টাইম, প্রথম আসছি। আমি বললাম আমি ইমাম অফ বাংলাদেশ। আমি এনওসি দেখানোর পরে সিল দিয়ে বললো ওকে থ্যাংকস, সালাম দিয়ে বললো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মালয়েশিয়া। তো এই যে কিছু মানুষ মালয়েশিয়াতে আলেমদেরকে খুব সম্মান করে, ওরা বলে উস্তাদ, আমরা হুজুর বলি, মালয়ীরা বলে উস্তাদ। ওরা আলেমদেরকে যথেষ্ট প্রায়োরিটি দেয়, সম্মান দেয়। প্রত্যেক মসজিদের ইমামদেরকে সরকার বেতন দেয়। খালি বাংলাদেশেই খয়রাতি, এর কপালে কোনো দিন বেতন জুটলো না। পার্শ্ববর্তী দেশে ভারতে মমতা সরকার হিন্দু বেডি ইমামদেরকে বেতন দেয়, আর বাংলাদেশের এত মসজিদের ইমামদেরকে বেতন দেয় না। এত চোরে টাকা চুরি করে নিয়ে গেছে, মসজিদের ইমামরা বেতন পাইল না। কি কথা কন না কে? কত চোরে টাকা চুরি করে, আইলে চোর, যাইলে চোর, ফাইলে চোর, খাইলে চোর, চোরের কোনো শেষ নেই ভাই। বাংলাদেশে যে কত চোর আছে, বাপরে বাপ, খুব ডর করে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। ওরা টাকাগুলি নিয়ে তো ভাই খেতে পারবে না, কি কথা কর না কে? ঠিক আছে না ভাই? ভাই যারা রাষ্ট্রের অর্থ চুরি করে তারা খেতে পারে না। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত এদেশের জন্য ভালো মানুষ পেলাম না আমরা ভাই, বড় দুঃখে আছি, কষ্টে আছি। বলে হুজুর ভালো মানুষ কেমনে পাইলেন? কেমনে পাবো বলেন তো? এদেশের মানুষ রাস্তার কোনার দাঁড়াইয়া পায়খানা করে, হ্যাঁ, যেখানে সেখানে বাথরুম করে। লজ্জা করা উচিত। আপনি বাস স্ট্যান্ডে চলে যাবেন, বাস স্ট্যান্ডে যাবেন, বাথরুমের ভিতরে ঢুকবেন, পাবলিক টয়লেট, কি দুর্গন্ধ। অনেক পাম্পে যে ঢুকবেন, মাঝে মাঝে আমি পাম্পে ওয়াশরুমে যাই, আর এই সর্বনাশ গন্ধ কারে কয়, মনে হচ্ছে 36 বছর এটা পরিষ্কার করে না, প্রচণ্ড দুর্গন্ধ। আমি মালাক্কাতে গেছি, সমুদ্রের পাড়ে, আপনাদেরকে আজকে বাস্তবতা শোনাইতেছি। আল্লাহর একজন মহানবী, আপনারা নাম শুনলে চিনবেন, বড় পীর। নাম শুনছেন নি আপনারা? বড় পীরটা চিনেননি? তার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। শুধু বড় পীর না, ওনার নসল শুনে দেন, ওনার নসল শুনেন, ভালো করে শুনবেন। উনি হাসানি হুসেইনি বুঝছেন? ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমার বংশধর, রক্ত। ওনার কলিজার টুকরা ছেলে হজরতে সুলতান আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি হুসেইনের মাজার শরীফ হচ্ছে 15 বছর একটা সাগরের দ্বীপের ভিতরে।
তা আমি এখানে জিয়ারত করতে যাইতেছি। তো যেখান থেকে উঠবো স্পিড বোটের ঘাটে বাথরুমে চিন্তা করলাম ওইখান থেকে বাথরুম সেরে অজু টুজু করে ক্লিয়ার হয়ে যায়। তো পেশাব করে পেশাবখানায় ঢুকছি, পেশাব সেরে বেরোইছি, ওখান থেকে বাক্সের ভিতরে টাকা, রিঙ্গিত। তা আমি বললাম রিঙ্গিত, কিন্তু যিনি টাকা নেবে সে নাই, কিন্তু টাকা পড়ে আছে। তাই আমি বললাম কি ব্যাপার, মালয়েশিয়ার বাথরুমের সামনে টাকা পড়ে আসে, চোরে নেয় না? না হুজুর, চোরে ধরে না। আমি বললাম তাহলে আমার বাংলাদেশে যদি হইতো তাহলে কি হইতো? ও চিন্তা করতে একটু মুইতেও যায়, লইও যায়। তাহলে এই দেশে ভালো মানুষ কেমনে পাবে না? কথা কর না কেন? আমরা জাতিগতভাবে এখনো অসুস্থ, জাতিগতভাবে অসুস্থ, এখনো নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের। বাংলাদেশের যত চার দোকান আছে সব চার দোকানে যায় দেখবেন ওখানে এমপি সাহেব বসে আছে, মন্ত্রী বসে আছে, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, সাংবাদিক, সব ওই জায়গা। বিজ্ঞানী ওখানে বসে আছে, বড় বড় ডাক্তার বসে রয়েছে। উনি ওই ডাক্তার বেশি সুবিধা করে না, উনি ওইভাবে চিকিৎসা করা হয় নাই ওনার। চার দোকানে বসে দেশ চালাইতেছে, কত বড় জ্ঞানী, বাপরে বাপ। আর ওখানে বিরাট বড় মুফতি সব ওইখানে বসে রয়েছে, বিরাট ফতোয়া মারতেছে, ফতোয়া, বাপরে বাপ, ডেলিভারি চলতেছে ফতোয়া। শয়তান ওই কোনাত বই চিন্তা করে, বাপরে বাপ, ওরা আমার সাথে বড় সিটার। হ্যাঁ, মেড ইন বাংলাদেশ, ডর করে মাঝে মধ্যে দেশে। এই জন্য আমরা কবে চেঞ্জ হবে আমাদের আমরা জানি না। এটা একবারে গোড়ার থেকে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে, ক্লাস 1 থেকে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে, বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থায় আনতে হবে, প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থার ভিতরে আনতে হবে, আইনে তারপরে শিখাইতে। আর এখন আর কি শিক্ষা ব্যবস্থা হবে গুড়াটি, যে এমনি পাড়াপাড়ি চারাচারি চলতেছে, কবে ঠিক হবে জানি না। তা আমরা দোয়া করি যাতে তাড়াতাড়ি ঠিক হয়, বলে না আমিন। আমরা একটু শান্তি পাই যাতে, আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। তো খুব মনোযোগ দেন, যে কথা বলছিলাম, রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মার খাইতে খাইতে পিঠের চামড়া শেষ নাই, তো মদিনাতে গেলেন হিজরত করে। মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে দীর্ঘদিন নবীজির সোহবতে কাটাইলেন, আজান দিলেন মসজিদে নববীতে। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে মিম্বার আছে, এই মিম্বার বরাবর পিছনের দিকে একটা ছোট্ট এইরকম আপনারা একটা ছাদ দেখবেন। মসজিদে নববীর ভিতরে আর একটা ছাদ, এরকম একটা ছাদ দেখবেন, এই স্টেজের মতো বরাবর হবে, টাইল দিয়ে সুন্দর করে পাথর করে বানানো। এই ছাদটা ছিল নবীজির দরবারে একজন সাহাবী, মহিলা সাহাবীর একটা বাড়ি ছিল। এই বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল আজান দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তখন এটা মসজিদে নববীর বাহিরে ছিল। বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল, একটা উঁচু ছাদ। এই উঁচু ছাদের উপরে দাঁড়াইয়া মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল আজান দিতেন। আজও পর্যন্ত সেই ছাদ সংরক্ষণ করে রাখা হয়েছে। ওই ছাদের উপরে দাঁড়ায় এখনো মুয়াজ্জিনরা আজান দেয়। মসজিদে নববীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় এখনো আজান দেয়। দেখবেন আজানের সময় যদি আশেপাশে থাকেন, লক্ষ্য করে দেখবেন ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিন আজান দিচ্ছি। সুন্নতে বেলাল, হযরত বেলাল যেইখানে দাঁড়ায় আজান দিয়েছিলেন, নবীর মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আজান দিবে। একসাথে বলবেন না মারহাবা? আমার বাস্তব দেখা তথ্য আপনাদেরকে দিয়ে গেলাম আজ। শুধু ওয়াজ করে যাই নাই, একবারে বাস্তব মসজিদের নববী আপনাকে আজকে ঘোরায় ঘোরায় দেখাইলাম। সারা মদিনা যদি আমাকে ঘোরায় ঘোরে আজকে ওয়াজ শোনান তো সারা রাত চলে যাবে। কোন জায়গা কি আছে আমি এখানে বসে বসে
আপনাদের সামনে ওয়াজ করে 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 শোনাবো, দেখাবো অমুক জায়গায় ওই জায়গায় অমুকটা আছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বেলাল আজান দিতে লাগলেন। প্রেম আসলো এত পরিমাণে, নবী বিহনে বেলালের বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। কিন্তু খোদার আইন, চলে যেতে হবে সব নবীকে আল্লাহর দরবারে। ডাক এসে গেল আমার নবীর, ডাকে সাড়া দিলেন। অনেক লম্বা ওয়াজ, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলাল পাগল পাড়া হয়ে গেলেন। নবী নাই, কোনো সাহাবী এটা মানতেই পারতেছেন না। হযরত বেলাল বিমর্ষ হলেন। আজান দেওয়া বন্ধ করে দিলেন, আজান দেওয়া বন্ধ করে দিলেন। হযরত বেলাল আজান বন্ধ। হায় হায়, হযরত বেলাল বলে দিলেন, আমি আর কখনো আজান দিতে পারবো না। তারিখের মধ্যে এসেছে নবীজির ইন্তেকালের পরে বেলাল আর কখনো আজান দেন নাই। আজান দিতে পারতেন না, তিনি সহ্য করতে পারতেন না। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা রে, আমাকে জোর করবে না, আমি আর কখনো আজান দিতে পারবো না। কখনো আর আজান দেন নাই। তিনি চলে গেলেন। হযরতে বেলাল গাট্টি বুকসা বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলেন। আবু বকর, বিদায় দিয়ে দেন, আমি চলে যাব। ইমাম জাইলাই নাসবুর রায়ের মধ্যে তিনি বিশুদ্ধ সনদে লেখেন, হযরত আবু বকর বললেন, বেলাল রে, তোমাকে না বললাম নবীর মসজিদে আজান দিতে? বলল, না হে আবু বকর, আমার দ্বারা সম্ভব হবে না, আর আমি কখনো আর আজান দিতে পারবো না, আমার বিদায় দাও। হযরত আবু বকর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। বেলাল চলে গেলেন সিরিয়া, দামেস্কে চলে গেলেন। হযরতে বেলাল দামেস্ক সিরিয়াতে ঘুমিয়ে আছেন। বহুদিন পরে আমার নবীজি স্বপ্নে বেলালের ঘরে তশরিফ আনছে। নবীজি স্বপ্নে যাওয়ার পরে বেলাল স্বপ্নে নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল রে, তুমি আমার সাথে কেন জুলুম করতেছো রে বেলাল? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, রওজা শরীফের সামনে দাঁড়ায় যদি সালাম দেন, তাহলে বুঝবেন আল্লাহ রসুল আপনাকে দেখতেছে। আপনি যদি রসুলের পাশে দাঁড়িয়ে সালাম দেন, তাহলে জানবেন নবী আপনাকে দেখে, আল্লাহ রসুল আপনার সালাম শুনে, আল্লাহ নবী আপনার সালামের জবাব দেয়। আপনি যা যা বলেন আল্লাহ নবী তাই শোনে। হযরত বেলাল স্বপ্ন দেখে নবী বললেন, বেলাল রে, এমন জুলুম কেন শুরু করছো? আসো আমার জিয়ারতে, তুমি চলে আসো। হযরত বেলালের ঘুম ভেঙে গেল। সকালবেলা তিনি রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়া থেকে হযরত বেলাল রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারা আসলেন। যখন মদিনায় ঢুকলেন, তখন ছিল তাহাজ্জুদের সময়। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, বিল্ডিং টিল্ডিং ছিল না তখন। আল্লাহ নবীর হুজরা মুবারক খেজুরের পাতার ছাউনি, মাটির দেওয়াল। হযরত বেলাল রওজার পাশে বসে গেলেন। রওজা শরীফের ধুলাবালিগুলি মাথার মধ্যে তিনি মাখাইতেছিলেন। রওজা শরীফের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল গুন গুন করে কান্না করে, নবীজি গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছি। হুজুর, আমি আসছি, আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি হাজির হয়ে গেছি। হযরতে বেলাল বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক ডাকে, সাহাবীরা শুনছি, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সারা মদিনা থেকে সাহাবীরা দৌড়ে দৌড়াইয়া মসজিদে নববীতে রওজা শরীফের পাশে দাঁড়ায় দেখে বেলাল কাঁদতেছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে।
সাহাবীরা ডাক দেখে বেলাল রে আজান দাও। কতদিন তোমার আজান শুনি না। নবীর মুয়াজ্জিন ডাক দেখে সাহাবীরা রে, নবীর ইন্তেকালের পরে আমি পণ করেছিলাম আমি আর কোনোদিন আজান দেব না। আমি কারে আজান শোনাবো? যিনি আজান শুনে নামাজ পড়াইতে আসবে তিনি তো আমাদের মাঝে নেই। যিনি আমার আজান শুনে আমার কাছে নামাজে দাঁড়াবে তিনি তো নেই। আমি কার জন্য আজান দিব বলো তোমরা? আমি আর আজান দিতে পারবো না, তোমরা আমাকে আজান দেওয়াইও না। সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন দুইজন ছোট মানুষ, নবীর দাউদুল আলাউলাদ, ওরা আসেনি। ওরা যদি বলে তাহলে বোন বলে বেলাল আজান দিবে। সাহাবীরা দৌড়াই চলে গেলেন মসজিদে নববীর বরাবর 7 নম্বর গেট, বাবু সালামের পাশে 7 নম্বর গেট। এইখান দিয়ে বরাবর যদি আপনি একটু হেঁটে হেঁটে যান, দূরে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে আলী। এটা মসজিদে আলী না, এটা ছিল হযরত ফাতেমাতুজ জাহরার বাড়ি। এই বাড়িতে হাসান হুসেনকে নিয়ে ফাতেমা থাকতেন, আলী থাকতেন। সাহাবীরা দৌড়ে চলে গেলেন, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসছেন। আনার পরে হাসান হুসেন দৌড়ায় আসছে। হযরত বেলাল রওজা শরীফে এত সময় বসে বসে কাঁদতেছিলেন, এখন উঠে আসলেন। ইমাম হাসান দেখতে নানার মতো দেখা যাইতো। আমার নবীজির চেহারা পেয়েছিলেন ইমাম হাসান হুসাইন। দুইজনকে দেখা হযরত বেলাল দৌড়ায় ইমাম হাসানকে জড়ায় ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কান্না করতেছিল। দুই ভাইকে জড়িয়ে ধরে বেলাল কান্না করে। ইমাম তাকিউদ্দিন সুবকি ইয়াশিমাউ সাকানের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখনই ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন কতদিন তোমার কণ্ঠে আজান শুনি না। যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনে আজ আমরাও সেইভাবে আজান শুনে আমাদের কলিজা ঠান্ডা বানাইয়া যাও। হযরত বেলাল দৌড়ে গেছে সেই ছাদের উপরে, যে ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, ওইখানে দাঁড়ায় গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের টান যখন দিছে রে, আজানের টান দেওয়ার সাথে সাথে মদিনার ঘর বাড়ি থেকে মহিলারা, বাচ্চারা, শিশুরা, বৃদ্ধরা বের হয়ে দৌড় মারছে। বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন আসছে। বেলালের আজানের কণ্ঠ শোনা যায় রে। আহা, সেই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের আওয়াজ পাই মদিনার সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায় মসজিদ নববীতে আসে। সব সাহাবী কান্না করতেছিল। ইমাম সুবকি কিতাবের মধ্যে লেখে, এমন কোন ব্যক্তি নাই মদিনাতে না কান্না করেছিল। আহা, মদিনাতে কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা যেখানে সেখানে বসে বসে কান্না করতেছিল। শুধু একটা রব ছুটে গেল, সবার মুখে মুখে আওয়াজ এসে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। আজকে এতদিন পরে নবীর মুয়াজ্জিনের আজান শোনা যায়। যে আজান শুনে নবী নামাজে আসতো, সেই মুয়াজ্জিন আজকে আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন টান দিছে, ইমাম সুবকি কিতাব শিফাউস সাকামের মধ্যে তিনি লেখে রে, মদিনার মাটি থরথর 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 করে কেঁপে উঠছে। মুয়াজ্জিনে রাসূল, আশিকে রাসূল বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, বেহুশ। মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীর কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, জমিন কাঁপে নাই। একজন মুয়াজ্জিন যার আজানে
দুনিয়ার মাটি পর্যন্ত থরথর করে কেঁপেছিল তিনি বেলাল। আশিকে রসুলের এশকে না জানে সেই দিন মদিনার মাটি পর্যন্ত থরথর করে কেঁপেছিল। হযরত বেলালের হুঁশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে দাঁড়ায় বেলাল কাঁদে বলে, হুজুর আমি মদিনায় থাকবো না, বিরহ বেদনা আমার আর সহ্য হয় না গো, আমি চলে যাব। হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়েছি। নবীজি আমি আজান দিছি, আগে আজান দিলে নামাজে আসতে, আজকে আজান দিছি আপনি আসেন নাই, আমি জানি আর মদিনায় আমার থাকা সম্ভব হবে না গো নবীজি, বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে বিরহ জ্বালা প্রেম জ্বালা নিয়ে হযরত বেলাল চলে গেলেন। আর কোনোদিন তিনি মদিনায় আর ফিরে আসেন নাই। ওই বিরহ বেদনা নিয়ে আশিক রসুল সিরিয়াতে ইন্তেকাল করলেন, সেখানেই তিনার মাজার। আহা, এই জন্য এশকে রসুল আলাদা এক নিয়ামত, দলিল দিয়ে এশকে রসুল হয় না গো বাবাজি। এশকে রসুল আল্লাহ যারে কবুল করে তার কালবের মধ্যে আল্লাহ ঢেলে দেয়। আল্লাহ আমাদেরকেও কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে জিকির করেন, আল্লাহ 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 মানুষ বাহানাইছে গো আল্লাহ, মানুষ বাহানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আওয়াজ তুলে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত রোবার দিন, হাবিব
গো আল্লাহ, মানুষ বানাইছেন গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ 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 সুবহানকে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মহরার পারো দিতে জান তুমি, মহরার পারো দিতে জানকে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। পাক সুবহানকে পারে জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ তোলে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে জিয়াদা মর্তবা আলা রওজে রাসূলুল্লাহ কানো সিরোজে আনোয়ার বরগুনাগারু কি লাখো সালাম ইয়া নবী সালাম।